ইকলাবের অর্থ হলো পরিবর্তন। এর একটা হরফ নাম হইল বা। যদি নুন সাকিন অথবা তানবিনের পরে ইকলাবের একটা হরফ বা আইসা যায়, তখন ওই নুন সাকিন অথবা তানবিনটাকে মিম দ্বারা পরিবর্তন করা লাগে। কি দিয়া মিম দ্বারা পরিবর্তন। এইবার তাকে দেখেন কোরআন কারিমের মধ্যে মিলে কিনা। কোরআন কারিমের মধ্যে দেখেন নুন সাকিনের পরে বা আছে না নাই? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল ইসলাম মিডিয়া সেন্টার একটি ইউটিউব চ্যানেল। আমি ফয়েজ উল্লাহ আইয়ুবী। প্রিয় দর্শক, আপনারা অনেকেই বলেন, হুজুর আমি কোরআন কারিম পড়তে পারি কিন্তু আমার পড়া সহি হয় না। অর্থাৎ কোরআন কারিমের কোথায় দ্রুত পড়তে হয়, কোথায় টেনে পড়তে হয়, কোথায় গুন্নাহ করে পড়তে হয়, কোথায় ওয়াকফ করতে হয়, এগুলো আমি কিছুই জানি না। আর জানলেও এগুলোর প্রয়োগ আমি করতে পারি না। এখন আমি কি করব? জি, তাহলে শুনুন, আপনাদের জন্যই আমি একটি নতুন কোর্স চালু করেছি। এই কোর্সের নাম হলো প্রয়োগ কোর্স। এই কোর্সটি শুধুমাত্র তারাই করবেন যারা কোরআন কারিম রিডিং পড়তে পারেন কিন্তু সহি হয় না। চলুন দর্শক, আমরা আমাদের মূল ক্লাসে চলে যাই। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াস-সামাই ওয়াত-তারিক ওয়া মা আদরাকা মাত-তারিক। ওয়াসসামা, এই সামার মধ্যে কোন নিয়ম? সামার ভিতরে মধ্যে মুত্তাসিল চাইলে লিখতেন। মধ্যে মুত্তাসিল কয় নং সূত্রের মধ্যে আছে? 2 নং সূত্র। 2 নং সূত্রের মধ্যে কি আছে? মদের হরফের পরের হরফে একই শব্দে ছোট হামজা হইলে চাইলে লিখ টানিয়া পড়তে হয়, তাকে মধ্যে মুত্তাসিল বলে। এইবার তাকে দেখেন, জবরের পরে আলিফ, এটা হলো মদের হরফ। মদের হরফের পরে হরফে একই শব্দে ছোট্ট হামজা আসছে, এই জন্য এটা মধ্যে মুত্তাসিল 4 আলিফ পরিমাণ টান হয়ে গেছে। ওয়াস-সামাই ওয়াত-তারিক। তয়ের মধ্যে কোন নিয়ম? এটা লিখতাম তবাই। কয় নং সূত্র? 1 নং সূত্র। 1 নং সূত্রের মধ্যে কি আছে? মদের হরফের তিনটি, ওয়াও আলিফ ইয়া পেশের পরে ওয়াও সাকিন, জেরের পরে ইয়া সাকিন, জবরের পরে আলিফ। এটা জবরের পরে আলিফ। এটা জবরের পরে আলিফ, এই জন্য এক আলিফ পরিমাণ টান। আর রিকোর মধ্যে কোন নিয়ম? কলকলা। কলকলার হরফ কয়টা? 5টি। কফ, তোয়া, বাজিম। এই 5 হরফে জজম হইলে কলকলা করিয়া পড়তে হয়। কলকলা শব্দের অর্থ কি? প্রতিধ্বনি। ওয়ামা, মায়ের মধ্যে কোন নিয়ম? মাঝে মধ্যে মুনফাসিল। কারণ মদের হরফের পরের হরফে পৃথক শব্দে লম্বা হামজা আছে না নাই? জি আছে। এটা 2 নং সূত্রের দ্বিতীয় ধাপের মধ্যে আছে। মদের হরফের পরে হরফে পৃথক শব্দে লম্বা হামজা হইলে 3 আলিফ পরিমাণ টানিয়া পড়িতে হয়, আছে না নাই? ওয়ামা আদের মধ্যে কোন নিয়ম? কলকলা। কলকলার হরফ কয়টা? 5টি। ওয়ামা এর মধ্যে কোন নিয়ম? এর মধ্যে এক আলিফ টান সবাই। কারণ কিভাবে বুঝলেন? খাড়া জবর খাড়াজের উল্টা পেশ আছে না নাই? খারাজের উল্টা পেশে জি এক আলিফ টানি। আর রটা মোটা হবে না চিকন হবে? মোটা হবে। ওয়ামা আদরাকা মা কামাত। তয়ের মধ্যে তারিক। এখানে আবার কি হইল? কলকলা। ওয়াস-সামাই ওয়াত-তারিক ওয়া মা আদরাকা মাত-তারিক। পড়েন। ওয়াস-সামাই ওয়াত-তারিক
ওয়ামা আদরাকা আদো রেখে আদো না আদে, আদো না আদে ওয়ামা আদে পড়েন। ওয়ামা আদরাকা মা তারিক। এই তো হইছে। হ্যাঁ আরেকদিন পড়েন। আন-নাজমুস সাকিব। কই কে পড়বেন? সালেহা। জি। আন এখানে আলিফের উপরে জবরটা দিলাম কেন, কি কারণ? আলিফের পরে লাম আসছে, এই জন্য জবর হয়ে গেছে। আন নুনের মধ্যে কি হয়ে গেল? ওয়াজিব গুনাহ। হরকতের বামে নুনে বা মিমে তাজদিদ হইলে ওয়াজিব গুনাহ করিয়া পড়িতে হয়। আন নাজে, নাজের মধ্যে কোন নিয়ম? জিমের কলকলা। আন নাজমুস সাকিব, ছায়ের মধ্যে কোন নিয়ম? এক আলিফটার মধ্যে জবরের পরে আলিফ আছে না নাই? জি, জবরের পরে আলিফ। আর কিবের মধ্যে কোন নিয়ম? কলকলা। ইন কুল্লু নাফসিন লাম্মা আলাইহা হাফিজ। ইন কোন নিয়ম? নুন সাকিনের ইকফা। কারণ কয় নং সূত্র এটা? 9 নং সূত্র। 9 নং সূত্রের মধ্যে আছে নুন সাকিনের পরে যদি কাফ আইসা যায়, কাফ হলো ইকফার 15টার একটা হরফ আছে না নাই? জি। তাও সাও জিমু দালো দালো জা সিনু সিনু সদ দদ ত জ ফা কফ কাফ, এই কয়টা হরফ হইল? 15টা। ইন কুল্লু, কুল্লুর মধ্যে কোন নিয়ম? কুল্লু হরকত। হরকত, কারণ এক জবর এক জের এক পেশ কে? হরকত। নাফসিল লাম্মা, নাফসিল কোন নিয়ম? নাফসুল হরকত। ঠিক করে কোন? নাফসিল লাম্মা, নাফসিল কোন নিয়ম? ও তানবিনের ঈদগামে বেলাগুন। তানবিনের ঈদগামে বেলাগুন না, কারণ ঈদগাম বরাবর নিচের দিকে তাকাইলে দেখা যায় 6টা হরফ। নাম কি? ইয়া র মিম লাম ওয়াও নুন, এই 6টা হরফকে কয় ভাগে ভাগ করছে? 2 ভাগে ভাগ করা হয়েছে। কি কি? ইয়া মিম ওয়াও নুন বাগুন্নার হরফ, র লাম হইলো বেলাগুন্নার। র লাম হলো বেলাগুন্নার। এইবার তাকে দেখেন র আর লাম, এই 2টা হরফের দিকে তাকান। এইবার কোরআন কারিমের যদি এইবার কোরআন কারিমের দিকে যদি লক্ষ্য করেন, তাহলে দেখেন সিনের নিচে 2টা জের আছে না নাই? জি তো আছে। 2 জের মানে তানবিন, তানবিনের পরে লাম আইসা গেল, লাম হইল ঈদগামে বেলাগুন্নার একটা। এই জন্য এখানে মিলায় পড়বেন ঠিক, কিন্তু কোন ধরনের গুন্না হবে না। ইন কুল্লু নাফসিল লাম, লামের মধ্যে কোন নিয়ম? ওয়াজিব গুনাহ। কারণ হরকতের বামে নুনে বা মিমে তাজদিদ হইছে, এই জন্য ওয়াজিব গুনাহ হয়ে গেল। আলাই, লাইয়ের মধ্যে কোন নিয়ম? হরফে লিন। হা, হায়ের মধ্যে কোন নিয়ম? এক আলিফটার জবরের পরে আলিফ, এই জন্য হা, হা হায়ের মধ্যে কোন নিয়ম? এক আলিফটার মধ্যে জবরের পরে আলিফ। হাফিজ, ফিজের মধ্যে কোন নিয়ম? হরকত। হরকত। আন-নাজমুস সাকিব, আন-নাজমুস সাকিব ইন কুল্লু নাফসিন লাম্মা আলাইহা হাফিজ। পড়েন। আন-নাজমু সাকিবু ইন কুল্লু নাফসিন লাম্মা আলাইহা হাফিজ। এটা মাশাআল্লাহ। আরেকজন মাইক্রোফোন অন করেন। ফালইয়ানজুরিল ইনসানু মিম্মা খুলিক, খুলিক মিন মাইন
দাফিক। ফাল ইয়াং এর মধ্যে কোন নিয়ম? ইকফার গুন্না হবে, কারণ নুন সাকিনের পরে য আইসা গেছে, ঠিক কিনা বলেন? জি য হইল ইকফার 15টার একটা। ফালিয়ানজুরিল ইং, এই ইং এর মধ্যে কোন নিয়ম? ইকফার গুন্না, এইটাও ইকফার গুন্না। এবার দেখেন 9 নং সূত্রের দিকে তাকাইয়া, ইকফার হরফ হলো 15টা। তাও সাও জিমুদা লোজা লোজা আসেনি এইরকম 15টা হরফ। এই 15টা হরফ মুখস্থ আসেনি। জি এই 15টা হরফ যদি নুন সাকিন অথবা তানবিনের পরে কোনোভাবে আইসা যায়, তখন কিভাবে পড়া লাগে? স্পষ্ট করে পড়তে হবে। ফালিয়ানজুরিল ইনসানু, সায়ের মধ্যে একালিক টান মধ্যে তবাই, সানু মিমের মধ্যে ওয়াজিব গুন্না, মিম্মা খুলিক কোন নিয়ম? কলকলা, কলকলা। খুলিক এখানে কোন নিয়ম? হরকত। মিমের মধ্যে কোন নিয়ম? ওয়াজিব গুন্না, ওয়াজিব গুন্না। কেমন হলো? নুন সাকিন মনে হয় নাই। নুন সাকিনের পরে মিম আইসা গেছে, ঈদগামে বা গুন্না হয় কি হয় না? আপনি কোনটা বলছেন হুজুর? খুলিক মিম, আমি তো এই লাইনটাই দেখছিলাম, পরের টাই পড়েছিলাম। হ্যাঁ এখন আপনি বলেন মিমের মধ্যে কোন নিয়ম? নুন সাকিনের ইদগামে বা গুন্না, নুন সাকিনের ইদগামে বা গুন্না। আর মা কোন নিয়ম? মদের হরফের পরের হরফে একই শব্দে গোল হামজা এসে, এটা হচ্ছে মধ্যে মুত্তাসিল। 2 নং সূত্রের মধ্যে আছে মা ইং এর মধ্যে কোন নিয়ম? তানবিনের ইকফা। মা ইং দাফিক, দায়ের মধ্যে হলো বলেন একালিফ টান। আর ফিকর মধ্যে কোন নিয়ম? কলকলা। فلينظر الإنسان مما خلق مما دافق পড়েন। فلينظر الإنسان مما خلق من ماء دافق। এবার রেহেনা পারভিন। ইয়াখরুজু মিন বাইনিস সুলবি ওয়াত তারাইব ইন্নাহু আলা রাজইহি লাকাদির। ইয়াখরুজু কোন নিয়ম? হরকত। মিম কোন নিয়ম? মিম সাকিনের ইজাবেল না নুন সাকিন? যে হুজুর নুন সাকিনের পরে বা আইসা গেছে, নুন সাকিনের হুকুম হলো 4টা। 4টার মধ্যে একটা হলো ইকলাব। ইকলাবের অর্থ হলো পরিবর্তন। এর একটা হরফ নাম হইল বা। যদি নুন সাকিন অথবা তানবিনের পরে ইকলাবের একটা হরফ বা আইসা যায়, তখন ওই নুন সাকিন অথবা তানবিনটাকে মিম দ্বারা পরিবর্তন করা লাগে। কি দিয়া? মিম দ্বারা পরিবর্তনে। এবার তাকে দেখেন কোরআন কারিমের মধ্যে মিলে কিনা। কোরআন কারিমের মধ্যে দেখেন নুন সাকিনের পরে বা আছে না নাই? আছে। তো বা যদি আইসা গেছে, এই জন্য মিম নুন সাকিনটাকে ছোট্ট একটা মিম দ্বারা চেঞ্জ করছি, কি করে নাই? এই জন্য নুনটাকে আর ধরবে না, ওই মিম যাইয়া ওই উপরে ছোট্ট মিমটাকে ধরে ফেলবে। মিম জার মিম বাইনিস সুলবি ওয়াত
রয়ের মধ্যে কোন নিয়ম? কই গেল গা? আরে রয়ের মধ্যে কোন নিয়ম? র মোটা। র মোটা তো বুঝলাম, রয়ের মধ্যে আর কোনো নিয়ম নাই? র আছে। কি? মধ্যে মুক্তাসিল। মধ্যে মধ্যে কি? মধ্যে কোন মধ্যে? মধ্যে মুক্তাসিল। মধ্যে মুত্তাসিল যে হুজুর মদের হরফের পরে হরফে একই শব্দে কি আইছে? ছোট্ট হামজা। এই জন্য মধ্যে মুত্তাসিল হয়ে গেছে। সুলবি ওয়াত্তারাইবে, ইবের মধ্যে কলকলা আছে না নাই? আছে। ইন্নাহু, ইনের মধ্যে কোন নিয়ম? ইন্নাহু ওয়াজিব গুন্না। হু, হু এর মধ্যে কোন নিয়ম? একালিপ টান মধ্যে তো একালি পরিমাণ টান দিবেন, কারণ হলো মধ্যে সালায় কসিরা। কয় নং সূত্র? 6 নং সূত্রের মধ্যে কি আছে? হায়ে জমিরের আগে পরে সাকিন না থাকিলে, সাকিন না থাকলে একালিপ টান নিয়ে পড়িতে হয়, তাকে মধ্যে সালাই মধ্যে সালা কসিরা বলা হয়। ইন্নাহু আলা, লায়ের মধ্যে কোন নিয়ম? খারা জবর খারাজের উল্টা বেশ হইলে একালি পরিমাণ টানিয়ে পড়িতে হয়। রজে, রজের মধ্যে কোন নিয়ম? কলকলা। রজে হি, হি এর মধ্যে কোন নিয়ম? খারাজের। লাকাদির, ক, কয়ের মধ্যে কোন নিয়ম? জবরের পর আলিফ। আর দীরের মধ্যে কোন নিয়ম? হরকত এবং রচিকন, হরকত এবং রচিকন। ঠিক আছে। ইয়াখরুজু মিন বাইনিস সুলবি ওয়াত্তারাইব ইন্নাহু আলা রাজইহি লাকাদির। পড়েন। ইয়াখরুজু মিন বাইনিস সুলবি ওয়াত্তারাইব ইন্নাহু আলা রাজইহি লাকাদির। 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 আরেকজন নাম কি? হ্যাঁ, কে কথা বলবে? কে? হ্যাঁ, খতম সকাল 8টায় ভর্তি দিতে পারবেন, সকাল 8টা। আচ্ছা ঠিক আছে, পরে 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 বলেন, পরে সময় নাই। হ্যাঁ, শিল্পী কই? ইয়াউমা তুবিলাস সারাইরু ফামা লাহু মিন কুওয়াতিন ওয়ালা নাসির। ইয়াউমা কোন নিয়ম? মাশাআল্লাহ। তুবে কোন নিয়ম? তুবিলাস সারা, রয়ের মধ্যে কোন নিয়ম? সারাইর, ইরের মধ্যে কোন নিয়ম? হরকত এবং র মোটা শুনছেন। হরকত এবং র চিকন, এটা সাকিন হয়ে যাবে না ওয়াকফ করলে, ওয়াকফ না করলে মোটা। ঠিক আছে। ফামা, মায়ের মধ্যে কোন নিয়ম? লাহু, হু এর মধ্যে কোন নিয়ম? মিং, মিং এর মধ্যে কোন নিয়ম? কিভাবে বুঝলেন? যে হুজুর মিম সাকিনের পরে কফ এসে গেছে, কফ হলো ইকফার 15টার একটা। মিং কুওয়াতিউ, তিউ, তিউর মধ্যে কোন নিয়ম? মাশাআল্লাহ, ঈদগামে বাগুন্না, কারণ 2 জের মানে তানবিন, তানবিনের পরে ওয়াও আইসা গেছে। বাগুন্নার হরফ কয়টা?
বাগুনের হবে চাই ইয়া মিম ওয়াও নুন ওয়াও আইসা গেছে, এই জন্য বা গুন্না মানে গুন্না সহকারে পড়া লাগবে। কুওয়াতিউ ওয়ালা ওয়ালা লায়ের মধ্যে কোন নিয়ম? একালি টান তো ওয়ালা না নায়ের মধ্যে কোন নিয়ম? নায়ের মধ্যে একালি টান না সুইর সুইরের মধ্যে কোন নিয়ম? রাসিকুন রাসিকুন এবং হরকত। ইয়াউমা তুবিলাস সারাইরু ফামা লাহু মিন কুওয়াতিন ওয়ালা নাসির। পড়েন ইয়াউমা তুবলা সারাইরু ফামা লাহু মিন কুওয়াতিন লা নাসির না নায়ের মধ্যে টান দেবে কাড়ায়। ওয়ালা নাসির এই নাসির নাসির আরে ফেস লাগাইতেছে নাসির। নাসির এই তো হয়েছে। এই কাজল রেখা কই? কাজল রেখা। আসসালামু আলাইকুম ওয়াসসামাই যাতির রাজ'i ওয়াল আরদি যাতিস সাদ'। ওয়াসসামা মায়ের মধ্যে কোন নিয়ম? মধ্যে মুত্তাসিল ওয়াসসামাই যায়ের মধ্যে কোন নিয়ম? জামা একালি টান মধ্যে যাতির রাজ'i কোন নিয়ম? রাজি কলকলা মাশাআল্লাহ। ওয়াল আরদি র মোটা না জিগন? রমুটা কারণ র সাকিন ডাইনে জবর আছে না নাই? আছে ওয়াল আরদি যাতিস যায়ের মধ্যে কোন নিয়ম? যা মধ্যে তো ভাই যাতিস সাদ'। ঠিক আছে, হ্যাঁ এটা হলো হরকত। এটা হলো হরকত। হরকত ওয়াসসামাই যাতির রাজ'i ওয়াল আরদি যাতিস সাদ'। পড়েন ওয়াসামা আতি জাতি আর জাতি কি কয়? কি কয়? ওয়াল আরদি দি কইবে কেডা? ওয়াল আরদি। হ্যাঁ ওয়াল আরদি জাতি আরো শক্ত করেন। হ্যাঁ জায়রা আরো শক্ত করেন। যা 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 জাল নরম। হ্যাঁ জি জাতি হ্যাঁ ওয়াল আরদি জাতি সাদ'। সদ এই তো হইছে বাস মাশাআল্লাহ। এই সালেহা কই? ইন্নাহু লাকাউলুন ফাসলুন ওয়া মা হুয়া বিল হাজল। ইন্নাহু কোন নিয়ম? হুজুর আমি তো পড়ছি হুজুর পড়ে ফেলাইছেন মাশাআল্লাহ। কুইন্দা কুইন্দা ফাঁকি ফুঁকি দিয়ালেন আবার। এই ডাক্তার সিতারা ইন্নাহু কোন নিয়ম? ইন্নাহু আলিমুল্লাহ আর হু এর মধ্যে কোন নিয়ম? অধ্যশলাই কাছিরা লাকাউ কোন নিয়ম? আও ও লিনাল হরফ লুং কোন নিয়ম? আও ইফা তানবিনে ফা- ফাসলু এই লু এর মধ্যে কোন নিয়ম? তানবিনে গমে বাগুন না ওয়ামা মায়ের মধ্যে কোন নিয়ম? আলিফটার মধ্যে তো ভাই হুয়া বিল কোন নিয়ম? হুয়া হরকত হুয়া বিল হাজল হাসু হ্যাঁ। ইন্নাহু লাকাউলুন ফাসলু ওয়া মা হুয়া বিল হাজল। ইন্নাহু লাকাউলুন ফাসলু ওয়া মা হুয়া বিল হাজল
মাশাআল্লাহ। ফাতেমা, ইন্নাহুম ইয়াকিদুনা কাইদা ওয়া আকিদু কাইদা। ইন্নাহুম কোন নিয়ম? এই ফ্যান বন্ধ করেন, মজা করে পড়তাইছেন, ফ্যান বন্ধ করেন তাড়াতাড়ি। কি শোষো আওয়াজ আসছে, দেখছেন না অবস্থাটা, লাগছে মনে হয় যেমন পানির স্রোত বয়ে যাইতেছে। ফাতেমা, ফ্যান বন্ধ করছেন? জি হুজুর, ফ্যান বন্ধ। দেখছেন এখন কত নিখুঁত আওয়াজটা, সুন্দর আওয়াজটা। ইন্নাহুম কোন নিয়ম? ইন্নাহুম, ইন্না ওয়াজিব গুন্না, হুম হইছে ইজহার, মিম সাকিনের পরে ইয়া আসছে, মিম সাকিনে ইজহার। হ্যাঁ, এরপরে ইয়া কি, কি এর মধ্যে কোন নিয়ম? কি এর মধ্যে তবাই, ইয়া কি দু এর মধ্যে কোন নিয়ম? এর পরে ওয়াও সাকিন, একালি পরিমাণ টান। কাই এর মধ্যে কোন নিয়ম? হরফে লিন 4 নং সূত্র। মাশাআল্লাহ। কাইদা যদি ওয়াকফ করি তাহলে কোন নিয়ম? দুই জবরে বামে ওয়াকফ করলে মধ্যে আওয়াজ হয়। আর যদি ওয়াকফ না করি কাইদাও কোন নিয়ম? তানবিনের পরে ওয়া হইছে ইদগামে বেলাগুন্না। ওয়া আকি কি এর মধ্যে কোন নিয়ম? ওয়া কি মধ্যে তবাই 1 নং সূত্র, জের পরে ইয়া সাকিন। ওয়া আকিদু কাইদা দা এর মধ্যে কোন নিয়ম? কাই হইছে আপনি হরফে লিন, আর দা হইছে দুই জবরে বামে ওয়াকফ করলে মধ্যে আওয়াজ হয়। ইন্নাহুম ইয়াকিদুনা কাইদা ওয়া আকিদু কাইদা। পড়েন। ইন্নাহুম ইয়াকিদুনা কাইদা ওয়া আকিদু কাইদা। মাশাআল্লাহ। লাভলি কই? লাভলি ঘুমায় গেছে নি আবার? ফামাহিলিল কাফিরিনা আমহিলহুম রুয়াইদা। ফামাহিলিল কোন নিয়ম? ফামাহিলিল কায়ের মধ্যে কোন নিয়ম? কাফিরিনা রি এর মধ্যে কোন নিয়ম? আমের মধ্যে কোন নিয়ম? হিল হুম কোন নিয়ম? রুয়াইদা দায়ের মধ্যে কোন নিয়ম? ফামাহিলিল কাফিরিনা আমহিলহুম রুয়াইদা। পড়েন। এ কোনা কা ছোট কাপ। ছোট কাপ। ফামাহিলিল কাফিরিনা আমহিলহুম রুয়াইদা। আমহিলহুম রুয়াইদা। হ্যাঁ, আমহিলহুম রুয়াইদা। এইবার মাহমুদা কই, তারপরে রওশনারা কই?